আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, আপনাদের যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখবেন। বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের জনতা হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। পুলিশ জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিবে না। দ্বিতীয়ত, আইন বিভাগকে আমরা দেখলাম আবার বিএনপি আবার দলীয়করণ করার চেষ্টা করেছে। সেই দলীয়করণের অংশ হিসেবে আমরা দেখলাম বিচার বিভাগের যে সচিবালয়কে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছে এবং এটা আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটির মহড়া আমরা ঝিনাইদহ দেখতে পাচ্ছি। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যে ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মধ্যে শুধুমাত্র বিচারকরা কোর্ট পার্সন হিসাবে আইনমন্ত্রী যেমন রায় দেন, লিখে দেন, সেটাকে বিচারালয়ে আমরা দেখেছি। আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঝিনাইদহ শুধু একটা কেস করি, এটা সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের হামে শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ায় শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে রেডি থাকার জন্য, সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। এই দেশের সরকার দলীয় দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়। সেই সরকার শিশুদের ধর্ষণ রোধে কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এই জন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকে সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলেই এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখলাম রামিসার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কারণ বিশ্বাস কীভাবে থাকবে? কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, ঠিক একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা দেখলাম সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে নগ্নভাবে, সেটা বিশ্ববিদ্যালয় কিংবা বিসিবি কিংবা বাংলাদেশ ব্যাংক কিংবা ইসলামী ব্যাংক কিংবা বাংলাদেশ সব ব্যাংক কিংবা গরু বাজার, কোনো কিছুই বাদ যাচ্ছে না দলীয়করণ করা হতে। নগ্নভাবে যোগ্যতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে আমরা বুয়েটে দেখলাম যাকে ভিসি দেওয়া হয়েছে। আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখেছি, আমরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখেছি, সেখানে যোগ্যতা এবং গবেষণাকে পাশ কাটিয়ে শুধুমাত্র দলীয় আনুগত্যকে একমাত্র ক্রাইটেরিয়া ধরে সেই বিশ্ববিদ্যালয়কে ভিসি দেওয়া হয়েছে। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে, ইসলামী ব্যাংকে গতকাল একজনকে চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি জুলাইয়ে
আওয়ামী লীগ দ্বারা আমরা দেখেছি আওয়ামী লীগের নিয়োগকৃত একজনকে, যিনি আওয়ামী লীগ নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে, যিনি জুলাইয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, তাকে এসে বিএনপি সরকার এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে। এগুলো হচ্ছে অ্যাসালম কোটায়। এই যে অর্থমন্ত্রী, আমরা জানি অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের পাওয়ার কন্টেস্ট চলছে, পাওয়ারের মহরত চলছে। বন্দর কে নিবে, বাংলাদেশ ব্যাংকগুলোকে কে নিবে, বিসিবিকে কে নিবে, যেহেতু এবং এসআরএমকে কে দখল করবে, সেগুলো নিয়ে অর্থমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের বলি হচ্ছে এই জুলাই অভ্যুত্থান। তাদের দ্বন্দ্বের কারণে দেখা যাচ্ছে এসআরএমের সাথে কম্প্রোমাইজ করার জন্য উঠে পড়ে যাচ্ছে। এসআরএমকে আবার পুনর্বাসন করা হচ্ছে ব্যাংকগুলোকে, যারা বাংলাদেশ থেকে 94,000 কোটি টাকা এই এসআরএমের প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে বিদেশে ঋণ খেলাপি করেছে। অথচ আমরা দেখলাম জুলাইয়ের পরে তাদেরকে শাস্তির আওতায় না নিয়ে এসে বরং তাদেরকে এখন প্রাইজ অ্যান্ড তাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদেরকে প্রাইজ অ্যান্ড পোস্টিং দেওয়া হচ্ছে। আমরা দেখলাম ব্যাংক আমাদের বিমা আইন, ব্যাংক যে ল আছে সেটাকে সংশোধন করার মধ্য দিয়ে ব্যাংকগুলোকে কিভাবে আমরা এবং মামুরা এভাবে ভাগ করে ফেলা যায়। এখন ব্যাংকের যে আইন রয়েছে, এই আইন হচ্ছে আমরা এবং মামুরা। কিছু অ্যাসালম, কিছু স্বরাষ্ট্রমন্ত্রী, কিছু আইনমন্ত্রী, কিছু চিটাগং কোটায়, কিছু কক্সবাজার কোটায় এই ব্যাংকগুলোকে ভাগ করা হচ্ছে, যেটি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে। সুতরাং আমরা দেখেছি প্রধানমন্ত্রীর হাম্বল নেচার এবং পিয়ার স্ট্যান্ড ছাড়া গত 3 মাসে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ফাইন্যান্স সিচুয়েশন এবং আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের কি অগ্রগতি হয়েছে আপনাদের সাংবাদিকের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা শুধুমাত্র দেখতে পাই প্রধানমন্ত্রী কিছু পিয়ার স্ট্যান্ড করছে, কিছু হাম্বল, কিছু জেস্চার দেখাচ্ছে, সেটি দিয়ে পেটের ভাত এবং বেকারের কর্মসংস্থান হবে না। সেজন্য এবং আমরা দেখলাম স্কুল ফিডিংয়ে বাচ্চাদেরকে যে স্কুল ফিডিং দেওয়া হচ্ছে, ডিম এবং পাউরুটি দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে 17 কোটি টাকা প্রত্যেক সপ্তাহে দুর্নীতি হচ্ছে। আমরা দেখলাম প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ গরুর হাটগুলো থেকে সরকার পেত। আমরা দেখলাম ইজারা ছাড়া, টেন্ডার প্রক্রিয়া ছাড়া, যথাযথ নিয়ম না মেনে এগুলো হচ্ছে বিএনপির আমরা এবং মামুরা কোটায় বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রিয় ঝিনাইদহবাসী এবং বাংলাদেশবাসী, আমরা দেখলাম এই ঈদ যাত্রাকে সামনে রেখে, এই যে ঈদ যাত্রা রয়েছে, ঈদের যাত্রাকে সামনে রেখে আবার বাসগুলো ভাড়া বাড়িয়ে দিচ্ছে। 1000 টাকা 1700 টাকা নিচ্ছে, 1700 টাকা 2200 টাকা নিচ্ছে, এবং সেটি হচ্ছে সমঝোতার ভিত্তিতে। বিএনপি অবশ্য চাঁদাবাজি শব্দটা বলতে তারা শরম পায়, সেজন্য তারা এটাকে সমঝোতা বলে। তারা সমঝোতার ভিত্তিতে এই যে যাত্রার যাত্রীদের ভোগান্তি দেখার কেউ নেই। আমরা দেখতে পেলাম 1000 টাকা 1400 টাকা 1500 টাকা 1700 টাকা 2200 টাকা পর্যন্ত নিচ্ছে। জনগণের আকুতি দেখার কেউ নেই। এই সরকার হয়ে গিয়েছে আসামের সরকার, এই সরকার হয়ে গিয়েছে আবার যারা বাংলাদেশ থেকে দীর্ঘ 17 বছর লুট করেছে তাদের সরকার। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে আসাম। এই সরকারকে জনগণ থেকে হাইজ্যাক করে নিয়েছে চিটাগং কোটা এবং কক্সবাজার কোটা। এবং আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর এই যে দুইজনের পাওয়ার স্ট্রাগল, এই পাওয়ার স্ট্রাগলের বলি হচ্ছে আমরা। সেজন্য আমরা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের সহযোদ্ধাকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আশিককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, যেখানে আমরা যাদেরকে মামলা দিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে ঝিনাইদহে। তাদেরকে পুলিশ দূরে থাক, তাদেরকে
ঘন দুধ চা দিয়ে টুস বিস্কুট থানায় বসে সেসব ছাত্র দলের নেতাদের সাথে ওসি থানায় বসে তাদের সাথে দুধ চা এবং টুস বিস্কুট খায়। অথচ আমাদের নেতাকর্মীদেরকে বাসা থেকে নিরীহভাবে অপরাধ না করা সত্ত্বেও বাসা থেকে বাসা ভেঙে তুলে নিয়ে আসা হচ্ছে। এই যদি চলতে থাকে বিএনপির সরকার, তাহলে সরকারকে স্পষ্ট করতে হবে এগুলো কি তাদের প্ল্যান কিনা। আমরা দেখলাম বিএনপির 25শে ডিসেম্বর বিএনপির বর্তমানে সরকার দলীয় প্রধানমন্ত্রী উনি এসে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। এখন ওনার প্ল্যানের অংশ কিনা আইন বিভাগকে দলীয়করণ করা, ওনার অংশ কিনা বিচার বিভাগ থেকে শুরু করে গরু বাজার পর্যন্ত দলীয়করণ করা, ওনার অংশ কিনা